अरे ना কি মস্ত কালার। আগে ফোলা কি ফোলাবো এবারে নে ভা ঘুরছে তুই হালকা দেখি আমাকে একটু আমি একটু দেখি আমি ওই পপ হচ্ছে গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 20th সেপ্টেম্বর, মানে আমার বার্থডে। ছোটোতে এই জন্মদিন নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম, তবে এখন জন্মদিনটা একটা বিরক্তিকর জিনিস বলে আমার মনে হয়, মানে বিরক্তিকর দিন বলে আমার মনে হয়। মোস্ট প্রবাবলি তোমরা সবাই জানো আমি কেন বলছি, কারণ ছোটোবেলায় আমরা খুব একটা বুঝতে পারি না যে এই দিনটাতেই সমস্ত ফেক মানুষের আনাগোনাটা বেড়ে যায়। এনিওয়েজ ডিপ্লোম্যাটিক কথা আজকে বলে লাভ নেই, কারণ আমি আমার জন্মদিন নিয়ে এক্সাইটেড না থাকলেও আমার ফ্যামিলি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড থাকে, বিশেষ করে আমার মা আর ভাই। আর ওদের এই উদ্যোগেই আমার কিন্তু ছুটিটা নেওয়া, মানে আজকে আমি অফিসে যাইনি, ছুটি নিয়েছিলাম। আর লাকিলি কালকে মহালয়া আর সানডে, সেই কারণে বার্থডে সেলিব্রেশনের থেকেও এই 2 দিন পর পর ছুটি পাবো, এই আনন্দটা আমার বেশি। বেসিক্যালি বার্ধক্য। এনিওয়েজ আজকের ব্রেকফাস্টটা আমি একদম সিম্পল রেখেছিলাম। মা কিন্তু লুচি পরোটা করতে চাইছিল, বাট এই গরমের মধ্যে আমার বাবা অত খাবার পোষায় না। আগেন বার্ধক্য, কারণ দুপুরের খাওয়াটা তো একটু জমজমাট হবেই। আর আমার পছন্দের খাবার বলতে মাটন, তো আমার জন্য যদি কেউ কিছু রান্না করে অবশ্যই মাটনটা ইনক্লুডেড থাকবেই। তো মাটন খাওয়াটা যেহেতু একটু বেশি রিচ হয়ে যায়, সেই জন্য আমি বলেছিলাম আজকে মুড়ি টুড়ি দিয়েই জল খাওয়ার হবে। ব্রেকফাস্টের পরে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম, মা বারণ করছিল তবুও আমি একটু করে দিচ্ছিলাম, কারণ অনেকগুলোই রান্না করবে। আর এর মাঝে দেখি মায়ের পায়েস রান্না করা হয়ে গেছে। তারপর ওদিকে মাটন চিকেন এগুলো সব কিছু ভালো করে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আরও অনেক টুকটাক কাজকর্ম মায়ের হয়েই গেছে। তো মাকে দেখছি চাল বার করছে, মানে পোলাও হবে। তো যেহেতু পোলাও হবে, পোলাও হলে কাজু কিশমিশ তো থাকবেই, সেই দেখে আমি 2-4টে কাজু নিয়ে পালিয়ে গেছি। আর তারপর স্নান টান কমপ্লিট করে একটু টিভি চালিয়ে আমি ওই আর কি স্কিন কেয়ার আর একটু চুল টুল আঁচড়াচ্ছিলাম, এইসবই করছিলাম। তার মধ্যে আবার মা ডাক দিল যে চা বানিয়েছে, তো ওদের সঙ্গে গল্প করতে করতে একটু চা খাচ্ছিলাম। আর তারপরে মনে পড়লো হঠাৎ করে, যখন বাড়িতেই আছি, তো মা যে জামাটা দিয়েছে জন্মদিন উপলক্ষে সেটা পরে কয়েকটা ছবি তোলা যাক। ছবি তোলার জন্য সেরকম কোনো ব্যবস্থা তো নিচে নেই, তাই ওই ছাদেই যেতে হবে। তো আমি একটু ভালো করে রেডি হয়ে চলে গেছিলাম ছাদে। কয়েকটা ছবি টবি তুলেছি, যেগুলো আমি অলরেডি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আর তারপরে নিচে এসে নিয়ে একটু ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, মানে ধূপের গন্ধটা যা ভালো লাগে না কি বলবো। আর সারা ঘরে ধূপ টুপ দেখিয়ে এসে আমি আজকে আমার একটা বিশাল ভাইটাল কাজে বসেছি। এই যে অফিসের চক্করে আমার আর এখন ভিডিও শ্যুটও করা হয় না, কিছুই করা হয় না। তো আমার মেকআপের প্রোডাক্টগুলো, তারপরে জুয়েলারিগুলো একদম যেন মনে হচ্ছে, মানে কি বলবো, আমার এত খারাপ লাগে দেখে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা, যে এগুলো আমার এত ইমোশনের জিনিস, এত পছন্দের জিনিস। একটা একটা জিনিস আমি কত কষ্ট করে কিনেছি, সেই জিনিসগুলো এখন আনইউজড ভাবে পড়ে থাকে, ধুলো হচ্ছে, কি বলবো। আর কিছু করার নেই, কারণ দিনের 8 থেকে 9 ঘন্টা অন্য একটা জায়গায় যখন আমি দিচ্ছি, তো সেখানে আর প্যাশন ফলো করার কোনো জায়গা নেই। বাই দ্য ওয়ে, তো সেইগুলোই আজকে একটু টুকটাক গোছালাম, পরিষ্কার করলাম। আর এর মাঝে দেখো ভাইকে কেমন বদমাশি করছে, আমি কিন্তু এটা লক্ষ্য করিনি, এখন এডিটিং করতে গিয়ে লক্ষ্য করলাম। যাই হোক, ওর তো বদমাশি চলতেই থাকবে। আমি টিভি দেখতে দেখতে এই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর মোটামুটি গোছানোও হয়ে গিয়েছে। আর তার মধ্যেই মা আবার খেতে ডেকেছে, আর খাওয়ার খেতে এসে দেখি কত আয়োজন। যাই হোক, খাওয়া দাওয়া তো তোমরা সব কিছু দেখতেই পেলে, মা আর ভাই দুজনেই আমাকে পায়েস খাওয়ালো। আর পায়েস পায়েস কেন, প্রতিটা রান্না এত টেস্টি হয়েছিল। আই উইশ যে তোমরা একটু হলেও টেস্ট করতে পারতে, বাট দ্যাটস নট পসিবল। তো যেটা পসিবল আমি আপাতত সেটাই করি, মানে অন্ধকার ঘরে আরামসে টিভি দেখতে দেখতে ঘুমোই। তবে আমাকে আর ঘুমোতে দেয়নি আমার ভাই, কারণ একটু পরেই দেখছি কটকট করে আলো জ্বালিয়ে দিয়েছে। আর তারপরে দেখি এত এত বেলুন সাজাচ্ছে, যেন আমি ক্লাস 2-এর একটা বাচ্চা। কি আর বলি ওকে। ও বেলুন ফেলুন ফুলাচ্ছিল, আর আমি এর মাঝে খাচ্ছিলাম চা আর দেখছিলাম ও কি করছে। এরপরে আবার দেখি ও আর বাপি বেরিয়ে গেল, তো আমি বুঝতেই পেরেছিলাম নিশ্চয়ই কেক ফেকের ব্যবস্থা করেছে। তো ঠিকই তাই, আমি যা ভাবলাম তাই, কেক টেক নিয়েছিল। আর কেকটা দেখো কি সুন্দর কালার, মানে আমার এরকম প্যাস্টেল কালারগুলো এত সুন্দর লাগে কি বলবো। যাই হোক, তারপরে একটু
কেক কাটিং হলো। birthday to you, happy birthday. এই যে হলো না। এটা কেমন করে? গোল ঘোরা দেয়। গোল ঘুরছে। আমার তোমার এটা ছিঁড়তে হবে, ও জানে। আগে ঘোরাতে হবে বলে। হ্যাঁ, এটাকে জোরে জোরে ঘোরা। জোরে বাঁ দিকে ঘোরাতে হবে। বাঁ দিকে জোরে ঘোরা। উঁচু করে সরে যাও মায়ের দিকে। উঁচু কর। গায়ের জোরে করছি তা হচ্ছে না। বাবা তো আইডো লোহার তৈরি একটা জিনিস। লোহা। লোহা ওটা। তো লোহার হই। দেখি 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 দেখ আমার দিলটা আমি পপ করি যদি কর। কই পপ হচ্ছে? ওটা কার গায়ে? আমার গায়ে। কার কি কেজি হলো? এদিকে আরে না বাজাও। হ্যাপি বার্থডে দি ভাই, মায়ের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আমার তরফ থেকে একদম ভালোবাসা না। মা কি ছোট লোক বাইরি। এটা পপ করার কথা ছিল আমার উপরে, যে পপটা হলো বাপির উপরে। ছি